হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা আবার আরেকটা নতুন যাত্রা শুরু করছি ঘাটশিলা। আজকে 27/1/2024, তা ভোর 4:15 বাজে। তা আমরা এখন যাত্রা শুরু করছি। এখন রাজারহাট থেকে বেরোবো, আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন। তা খুবই ঠান্ডা, তা ঠান্ডায় জড়সড়ো হয়ে যাচ্ছি, যার জন্য ঠান্ডার জিনিসপত্র সব পড়েছি। তার বেশি দেরি করবো না, আমাদের 6:20 ট্রেন আছে জনশতাব্দী। চলো, এখন বাজে ভোর 4:25, রাস্তাঘাট পুরো ফাঁকা, আমরা বেরিয়ে পড়েছি। কি অবস্থা, ভোরের আলো, আস্তে আস্তে সকাল হচ্ছে, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিছু নেই। আমরা রেডি হয়ে প্রায় বেরিয়ে পড়েওছি। এখন এই যাত্রা শুরু করছি হাওড়া স্টেশনের দিকে। আজকে আমরা এসে উপস্থিত হয়ে গেছি হাওড়া স্টেশনে। তা আমাদের ট্রেন 6:20, তা ট্রেনের জন্য একটু ওয়েট করে রয়েছি, অনেকটা এগিয়েই আমরা পৌঁছে গেছি। আমরা এখন এসে পৌঁছে গেছি খড়গপুর স্টেশন। বাজে 8:07। খড়গপুর স্টেশনে এসে 10-15 মিনিট হোল্ড আছে, তারপর এখান থেকে ছেড়ে আমরা ঘাটশিলার দিকে রওনা হব। আমরা এখন এসে পৌঁছে গেছি ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থেকে এক্ষুনি ছাড়বো। আমাদের ঘাটশিলা পৌঁছাতে আর বেশিক্ষণ হয়তো সময় লাগবে না, 15-20 মিনিট হয়তো লাগবে। আর আমরা এক্ষুনি এসে ঘাটশিলা স্টপেজে এসে পৌঁছালাম, 9:15 বাজে। তা এখানে নেবে দেখছি ঠান্ডাটা মারাত্মক, ঠান্ডাও রয়েছে, অনেকটাই বেশি ঠান্ডা। তাই এখন 9:09:30 বাজে, তবু আমাদের শীতের সব জিনিসপত্র পরে থাকতে হচ্ছে, বেশ ভালো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমাদের আবার নতুন ডেস্টিনেশন, আমরা যাচ্ছি এখন ঘাটশিলা। শর্ট ট্রিপে বেরিয়েছি। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমরা এখন বেরিয়েছি সাইট সিনে। তা ফার্স্টেই আমরা যাচ্ছি ধারাগিরি। গাড়ি করে আসলাম, গাড়ি থেকে করে আসার পর এখান থেকে আমাদের 500 মিটার হেঁটে উঠতে হবে, মানে একটু উঁচুতে। তাই হেঁটে হেঁটেই উঠছি, যাত্রা শুরু করেছি হেঁটে। আমরা এখন চলে এসেছি বুরুডি ফলস। জায়গাটা খুব খারাপ না, ভালো, মোটামুটি ভালো একটা ফলস রয়েছে, যেটা একটু জল হয়তো কম রয়েছে, কিন্তু ফলসটা ভালো। আমাদের ঘাটশিলা ট্রিপের এটা হলো সাইড ট্যুর বুরুলি ড্যাম। তো আমরা এক্ষুনি একটা ফলস দেখে আসলাম। তো এটা হলো ড্যাম। জল এখন তো শীতকাল, জলটা কম, বাট সুন্দর, চারিদিকটা খুব সুন্দর, পাহাড়ে ঘেরা, মিডিলে বোটিংও হয় এখানে, সবাই বোটিং করছে, পার হেড 100 রুপিস করে নিচ্ছে, পুরো ড্যামটা ঘোরাবে। বাট জল ভীষণ কম, এখন জল নেই, মানে অনেকটাই কম, লেয়ারটা নেবে গেছে নিচে। জায়গাগুলোই তোমাদের ফটো ভালো করে দেখাই, ভিডিওটা করে দেখালে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে। দেখাই, সুন্দর লাগছে দেখতে। ফটোতে ভিডিওতে কতটা আসবে বুঝতে পারছি না, বাট সুন্দর লাগছে। গরম উপরে, যতটা ভেবেছিলাম ঠান্ডা, গরম, অতটাও ঠান্ডা না এখন। অবশ্য দুপুরের টাইম তো, বিকেল হলে ঠান্ডা আছে।
এখানে বোটিংও হয়। হ্যাঁ বোটিংও হয়, এখানে বোটিং হচ্ছে, এই যে সামনে বোটিং, এখান থেকে বোটিং হচ্ছে। 100 টাকা করে সম্ভবত পার হেড নিচ্ছে বোটিং এর জন্য। হ্যাঁ 100 করে নিচ্ছে 100 রুপিস করে নিচ্ছে পার হেড। এই জায়গা নো ডাউট ভালো। হ্যাঁ ভালো নো ডাউট। জঙ্গল ভীষণ সুন্দর, এটা রিফ্রেশ ফলস সব একসাথে, যার জন্য আরো ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি চিত্রকূট পাহাড়, তারই কিছু ছবি ভিডিও তোমাদেরকে একটু দেখাই। চিত্রকূট পাহাড়, আস্তে আস্তে উপরের দিকে উঠি আমরা, হেঁটে হেঁটে মনে হচ্ছে অনেকটাই উঠতে হবে। আমরা আবার ওখান থেকে চলে আসলাম রংকনি মায়ের মন্দির। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি, এখন দেখি মন্দিরটা কিরকম। রংকনি মায়ের মন্দির বেশ ভালোই লাগছে। আমরা এখন চলে এসেছি সূর্য মন্দিরে। বেলা অনেকটা গড়িয়ে এসছে, 5:05। সূর্য মন্দিরের কিছু দৃশ্য তোমাদের দেখাই বা কিছু ছবি দেখাই, তাহলে তোমরা এর বেসিক আইডিয়া কিছু একটা পাবে। সূর্যমুখী মন্দির, মন্দিরটা বেশ ভালো, দেখেও ভালো লাগছে। আর মন্দিরের সামনে ভালো একটা নদী রয়েছে, যেটা দেখেও ভালো লাগছে খুব নদীটাকে দেখে। বাহ, অন্ধকার হয়ে আসছে, সেই কারণে হয়তো পুরোটা দেখাতে পাচ্ছি না। এটা হলো ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদী, বোটিং হচ্ছে দেখছি এখানে। মানে সুবর্ণরেখা নদীর উপরেই আছে সূর্য মন্দির। তো আমরা আরতি দেখার জন্য অপেক্ষা করছি, এখানে খুব সুন্দর আরতি হয়।
ফার্স্ট টাইম এসছি এখানে, বেশ ভালো লাগছে দেখতে। এখন সানসেট হচ্ছে, ওয়েদারটা বেশ এবার ঠান্ডা হচ্ছে। সকাল থেকে মোটামুটি গরম ওয়েদারই ছিল, এবার ঠান্ডা দেখছি, ফিল হচ্ছে বেশ ঠান্ডা। নদীর মধ্যে মাছ ধরছে প্রচুর, ছোট ছোট বোটগুলো মাছ ধরছে, নৌকাগুলো সব চারিদিকে। বেশ সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তো এটা হলো টাটার জুবিলি পার্ক। আমরা এখন জামশেদপুরে আছি। তো ঘাটশিলা থেকে এখানে এসেছি আজকে। তো খুব সুন্দর, দেখো আজকে রোদটা সেরকম ওঠেনি, আজকে একটুখানি ক্লাউডি ওয়েদার আছে। এখানে ঢোকার টাইম হচ্ছে, এন্ট্রি হচ্ছে মানে টাইম হচ্ছে 12টা থেকে। তো 12টা আগে তো এখন ওপেন করবে না মেন যে পার্কটা। তো এখানে সবসময় আসা যায়, এটা সবসময় মানে যে কেউ যখন ইচ্ছা আসতে পারে। তো এখানে এখন ঘুরছি, খুব ভালো, চারিদিকে পুরো গার্ডেন, ফ্লাওয়ার আছে এই টাইমে, সিজনাল প্রচুর ফ্লাওয়ার, বেশ সুন্দর জায়গাটা। তো সবাই এসে আজকে এখানে ঘুরছি। এরপরে এখানেই জামশেদপুরে আজকে আরও কয়েকটা স্পট আমরা করব। তো তোমরা দেখো তোমাদের গার্ডেনটা খুব সুন্দর। এখানে বিকেলবেলা আরও ভালো লাগে সন্ধে হলে। এই সামনে ফোয়ারা আছে, ওয়াটার আছে, পুরো ওপেন করে দেয়, লাইটসগুলো অন করে দেয়, ভীষণ ভালো লাগে দেখতে। সামনে ফ্লাওয়ার গার্ডেনও আছে একটা, উল্টো দিকের স্টেডিয়াম আছে। যেটা শুনলাম এখানে বলছিল কি এই পুরো পার্কটা মানে পুরো এরিয়া ওভারঅল এটা 500 একর জমি নিয়ে নাকি বানানো, মানে অনেক বড় এরিয়া। এর সাথে জু আছে, আরো অনেক কিছু আছে, দেখি ভিতরে ঢুকে। অনেক সুন্দর ফ্লাওয়ার গার্ডেনও আছে একটার ভেতরে। যাক, সকালবেলা পরিবেশটা খুব ভালো লাগছে, গার্ডেনটাও খুব সুন্দরভাবে সাজানো, যাতে দেখতে খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। আমরা এখন হাঁটছি জুবিলি পার্কের ভিতরে। তো এখানে একটা জু আছে, তো ওইটাই দেখতে যাচ্ছি এখন। রাস্তাটা ভীষণ সুন্দর, দেখো একদম গাছ, ঠান্ডা একটা, ভীষণ ভালো লাগছে হাঁটতে। নির্জন একটা জায়গা, পিসফুল, খুব ভালো লাগছে হাঁটতে। সচরাচর তো এরকম পাই না আমরা, এরকম একটা অ্যাম্বিয়েন্স পাই না সচরাচর। মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে, রিফ্রেশ। আজকে ওয়েদারটাও ভীষণ ভালো, বেশি রোদ নেই তো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তার মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছে, গরম লাগছে না তাই। আমরা এখন চলে এসেছি জামশেদপুরের বিখ্যাত জুয়ে। জুয়ের ভেতরে এখন ঢুকবো আমরা। তা সামনের ফ্রন্ট কিছু দৃশ্য তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখো। আমরা এখন জুয়ের ভেতরে চলে এসেছি অনেক কিছু দেখার জন্য। তা ফার্স্টে কুমির দেখলাম আমরা, অনেকটা বড়। তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, অনেক কিছু দেখি এর ভেতরে এখন আর কি কি দেখতে পাই।
এখন চলে এসেছি জুবলি পার্কের মেন গেটের সামনে। তো আমরা মেন পার্কটা ঘুরে আসার পরে জুবলি পার্কের আর একটা এখানে পেয়েবল টিকিট কাটতে হবে। এখানে কিছু রাইডস আছে যেটার জন্য টিকিট কেটে এন্ট্রি করতে হবে, তা সেখানে আমরা ঢুকছি। জুবিলি পার্কে আছি, তো আমরা বোট রাইড করছি। এটা টিকিটের মধ্যে ইনক্লুড ছিল, তো বেশ ভালো লাগছে জলের মধ্যে বোটিং করে। আমি, অঙ্কুশ, ছোট কাকা, ছোটমণি আছে। সময় বাজে 2:30। আমরা এখন জুবলি পার্ক থেকে বাইরে বেরোচ্ছি।
অনেক রাইডস চড়লাম, রাইডসগুলো বেশ ভালোই লাগলো চড়তে, অনেকক্ষণ মজাও করলাম, খুব আনন্দ করলাম। ওয়াটার পার্ক রয়েছে ভেতরে, বিভিন্ন রকম ওয়ান টাইপ অফ নিকো পার্ক। আমরা নিকো পার্কের যেরকম রাইডস প্লাস সব কিছু ফ্রি রাইডসের উপরেও থাকে, সব কিছুই রয়েছে। কমপ্লিটলি অনেকটা বড় এরিয়া নিয়ে জুবলি পার্কটা রয়েছে, তা খুব ভালো লাগলো। আজকে দিনটা 3-4 ঘন্টা খুব ভালোই কাটলো। তা এবার আমরা আবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। আমরা এখন চলে এসেছি ডিমনা লেক। জায়গাটা খুবই ভালো জায়গা। এবার আস্তে আস্তে উপরের দিকে একটু উঠতে হবে, উঠলে তাহলে কিছুটা বোঝা যাবে উপরের লেকের বিস্তারিত। বাজে 7:30। আমরা এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এই সন্ধ্যাবেলা একটু বেরোলাম। 7:30 এখানে আমাদের হোটেলের পাশে একটা রামকৃষ্ণ মঠ আছে, তা সেখানেই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। তা সন্ধ্যা আরতি সম্ভবত হয়ে গেছে, আমরা একটু লেট হয়ে গেছে, এসে ফ্রেশ হয়ে বেরোলাম সাইড ট্যুর করার পরে। তা এখন এই মঠে আসলাম। মঠটা বেশ ভালোই ফাঁকা রয়েছে এখন, মানে আরতিটা যেহেতু হয়ে গেছে মঠটা বেশ ফাঁকাই রয়েছে এখন। আমরা মঠের ভেতরে আস্তে আস্তে যাই, প্রবেশ করি, দেখা যাক মঠটা কীরকম। সকালে বেরিয়ে পড়েছি সিদ্ধেশ্বর মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তা অটো করে আসলাম, অটো করে এসে আমাদের এক জায়গায় নামালো,
নামিয়ে ওখান থেকে প্রায় হাফ কিলোমিটার উপরে উঠতে হবে। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে উঠছি ওপরে, হাঁপিয়ে যাচ্ছি, হয়তো হাঁটতে পারছি না, কারণ রাস্তাটা খাড়াই রাস্তা, উঁচু। সেই রাস্তা ধরে ধরে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে উঠছি। এখান থেকে আমরা আস্তে আস্তে উঠলাম, পুরো জঙ্গলের মধ্যেই মন্দিরটা। কিন্তু এখানে সচরাচর গাড়ি ওপরে ওঠে না, মানে অটো বা গাড়ি রিজার্ভ করে আসলেও ওরা ওই নিচে ডাউনের ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে আমাদের হাফ কিলোমিটারের বেশি হেঁটে হেঁটে উঠতে হবে। তা জায়গা, সকালের পরিবেশটা বেশ ভালোই লাগছে, বেশ ঠান্ডাটা ভালোই আছে। জঙ্গলের মধ্যে থেকে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে উঠে প্রায় আর অল্প কিছুটা বাকি আমাদের মন্দিরের সামনে অবধি পৌঁছাতে। তাই সবাই হেঁটে হেঁটেই উঠছি। আমরা এখন চলে এসেছি ওই মধ্যে হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে এসেছি, এখানে পুজোর সামগ্রী সব কিনতে পাওয়া যায়। ওপরটা কতটা যেতে হবে আর হেঁটে? এখান থেকে 370 মিটার যেতে হবে। 370 মিটার উপরে মন্দির। এখানে সব পুজো, আপনি সব সামগ্রী বিক্রি করছেন? হ্যাঁ, সব পুজো সামগ্রী বিক্রি করা হয় এখানে। যাতে পুজো দিতে চায় তারা পুজো দিতে চায় এখানে, হ্যাঁ না? আমাদের উপরে পুজোরি আছে, পুজোর সঙ্গে পুজো দিয়ে দেবে। ঠিক আছে। পুজোর সামগ্রী কিনে আমরা আবার উঠতে থাকলাম পাহাড়ের মধ্যে থেকে। বাবা, রাস্তা খুব মানে ডেঞ্জারাস। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের হেঁটে হেঁটে উপরে উঠতে হচ্ছে। এখনো অনেকটাই উপরে হয়তো উঠতে হবে। হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরে উঠছে, ভালো লাগছে। আশেপাশে পুরো জঙ্গল, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, হাতে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে। সব হেঁটে হেঁটে আসছেন, কিন্তু সব ক্লান্ত, কেউ হাঁটতে পারছে না, সবাই ক্লান্ত, কেউ হেঁটে উপরে উঠতে পারছে না কেউ। আর বুড়োদা, কষ্ট হচ্ছে নাকি? আরে বাপরে বাপ, হেভি কষ্ট হচ্ছে। আমরা এখান থেকে প্রায় 2100 মানে 2000 স্কয়ার ফিট উপরে আছি। যাচ্ছি এখন, যাচ্ছি। রাস্তা শেষ হয়নি। রাস্তা শেষ হয়নি। বাবার দর্শনে বৌদি কিছু বলো। কিছু বলবেন? দারুণ লাগছে, কেমন লাগছে? দারুণ লাগছে। একটু কষ্ট হলো, এনজয় করছি, খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে। হাঁটতে ভালো লাগছে, কিন্তু কষ্ট হচ্ছে, তবুও মনে এনার্জি আছে। বাবার দর্শনে যাচ্ছি, বাবার টানে যাচ্ছি। হ্যাঁ, আমরা হেঁটে যাচ্ছি। বৌদি কি বলবে? কষ্ট হলো, কেমন লাগছে? কষ্ট খুব। হচ্ছে? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হচ্ছে। একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, তবু মনের জোর আছে, চলে যাবো। উঠে যাবো, আর হ্যাঁ, বেশিক্ষণ নেই। আর বেশিক্ষণ নেই, বাবার দর্শন করেই লাভবো। পৌঁছে গেছি। আমরা মন্দিরের কাছাকাছি ঢুকে গেছি। অনেক কষ্ট করে হেঁটে 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 উঠলাম, ক্লান্ত হয়ে গেছি। ফাইনালি আমরা মন্দিরে এসে উপস্থিত হলাম। সিদ্ধেশ্বর মন্দিরে এসে আমরা উপস্থিত হলাম। এবার আমরা এখানে পুজো দেবো। সিদ্ধেশ্বর মন্দির, তারপরে আবার সিদ্ধেশ্বর মন্দির এর ভেতরের পরিস্থিতি। এখানে আমরা এখন পুজো দেবো। অনেকক্ষণ হেঁটে 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 সবাই ঢুকছে। ঢুকে সবাই বসে পড়ো, যারা যারা পুজো দেবে। পুজো দেওয়ার জন্য সবাই মোটামুটি বসে পড়েছে। অনেক কষ্ট করে সবাই উঠেছি, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি আমরা হাঁটলাম। হেঁটে তারপর আমরা আস্তে আস্তে উঠলাম। যাক, এই যে আমরা সিদ্ধেশ্বর মহাদেব টেম্পলে পুজো দিলাম, ভীষণ সুন্দর পুজো দিলাম। অনেকটা উঁচু, উঠতে খুবই একটু কষ্ট হয়েছে, বাট উপরে এসে একেবারে রিলিফ। মানে পুরোহিত মশাই ভীষণ ভালো করে পুজো দিয়ে দিয়েছে। আজকে সোমবার, এমনিও জল ঢাললাম, ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর অ্যামিয়েজ, চারিদিক অনেকটা উঁচুতে মন্দিরটা ভীষণ। এখানে নাকি নরবলি হতো আগে, অনেক প্রাচীন মন্দির এটা। এখন হয় না, আগে এখানে নাকি নরবলি হতো, শুনলাম এখানে এসে। যেটা খুব সুন্দর চারিদিকটা। আপনারা যদি কখনো আসেন
এখানে ঘুরতে, তো এইটা এবার ভিজিট করে যাবেন অবশ্যই। আমি বলবো ভীষণ ভালো লাগবে আসলে। যারা বিশেষ করে শিব মানে মহাদেবের ভক্ত তারা তো অবশ্যই আসবেন, আমার মতো যারা মহাদেবের ভক্ত। আমরা পুজো টুজো দেওয়ার পরে আবার আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকছি। রাস্তা খুব ভালো না, তাই একটু অসুবিধা হচ্ছে নামতে। তা অনেকটাই নিচে, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। উপরে ওঠা আবার 1 কিলোমিটার নামা, রাস্তাটা খুব খারাপ রাস্তা, যার জন্য অসুবিধা একটু হচ্ছে। যাক, পুজোটা ভালো দিলাম আমরা, দিয়ে এখন নামলাম। এইবার আস্তে আস্তে হোটেলে যাব, হোটেল থেকে তারপর আমাদের যাত্রা আবার বাড়ি। আজ দুপুরবেলা 2:20 আমাদের ট্রেন। তা আস্তে আস্তে এবার নামি, নেমে আমাদের নিচে অটো দাঁড়িয়ে রয়েছে। আমরা এবার অটোতে করে আবার আমাদের হোটেল পৌঁছাতে এখনও 1.5 ঘন্টা লাগবে, কারণ আমরা প্রায় 35 কিলোমিটার হোটেল থেকে। কি অপরূপ দৃশ্য! আমরা এখন এসে উপস্থিত হয়েছি আর একটা ভালো মন্দিরে, রঙ্কিনী মাতার মন্দির। আমাদের যাওয়ার পথেই পড়লো রঙ্কিনী মাতার মন্দির। এবার আমরা ভেতরে ঢুকবো, ওখানে পুজোর কিছু সরঞ্জাম কিনছি, কিনে তারপর আমরা ওখানে ঢুকবো। রঙ্কিনী মাতার মন্দির, রঙ্কিনী মাতার মন্দির। ঘাটশিলার এখানে একটা বিখ্যাত মিষ্টির দোকান রয়েছে। মিষ্টির দোকানটা ছোট, কিন্তু মিষ্টির দোকানের কালাকাঁদ মানে অনেকটা ভালো, অনেক বিখ্যাত। এখানকার নাকি যেসব টুরিস্টরা আসে সবাই এই কালাকাঁদ নিয়ে বাড়ি যায়। কিন্তু এখানে একটা অসুবিধা আছে কি, এখানে কালাকাঁদ ওরা লিমিটেড অর্ডার নেয়, মানে বেশি ওরা করে না। তা আমরা কালকে সন্ধ্যেবেলা এসেছিলাম মানে কালাকাঁদটা নিয়ে যাব বলে, কিন্তু মানে দুঃখবশত আমরা পাইনি, কারণ কি ওনাদের আগে অর্ডার দেওয়া ছিল। সেই কারণে আমি আজকে সকালেও এসেছি, সকালে এসেও দেখলাম না, হবে না, কারণ কি ওদের আগে সব অর্ডার দেওয়া রয়েছে। সেই কারণে হয়তো পেলাম না, হয়তো ফিরে যেতে হবে বাড়ি না পেয়ে। তা দোকানের মালিকের সাথে একটু কথা বলি। এনাদের মিষ্টির দোকানটা সম্পূর্ণ এরকম, আর এনারা এইটাতেই তৈরি করেন না, এইটাতেই কালাকাঁদটা তৈরি করে, যেটা দেখতে আমাদের ওখানের থেকে একটু অন্যরকম, কিন্তু বেশ ভালো। কাকা, আপনার নাম কি? শ্রীনাথ মৌর্য। মানে আপনি তৈরি করেন এই কালাকাঁদ? হ্যাঁ, আমি ছেলে
আপনারা কি এখানেই থাকেন? আপনাদের বাড়ি কোথায়? এখানে ওই যেখানে আপনারা আছেন তার পাশেই হোটেল। আচ্ছা, এই কালাকাতটা এত বিখ্যাত কেন? কারণ কি পাওয়া যায় না? কারণ এটা আপনারা কি মানে কিরকম কি দিয়ে তৈরি করেন? এটা মোষ দুধ থেকে তৈরি হয়। মোষের দুধ থেকে তৈরি করেন। কারণ ম্যাক্সিমাম টুরিস্টরা আসলে মানে এখানে স্পেশালিস্ট কি আছে, যাদের কাছে শুনেছি ঘাটশিলার আপনাদের এই দোকানটা খুব মিষ্টি, খুব বিখ্যাত, কালাকাতটা খুব বিখ্যাত, কিন্তু হয়তো আপনারা কম করেন সেই কারণে বেশি হয়তো পাওয়া যায় না। আমরা বেশি করি, মাল তৈরি হয় কিন্তু সেল আছে, সেল হয়, মাল অর্ডার থাকলে মানে আসলে একদিন দুদিন আগে বললে পাওয়া যায়। আমাদের সেল বহুত আছে। আর যেহেতু ওই দুধটার মানে এটা কম, মানে আপনারা বেশি করতে পারেন তো, একটু কম করেন কারণটা কি? কম করি না, বেশি করি। দুধ পাওয়া যায় না, মোষের দুধটা পাওয়া যায় না, সেই কারণে হয়তো যতটা দুধ পাওয়া যায় তার উপরে। শীতকালে বেশি দুধ পাওয়া যায় না, রোদকালে বেশি দুধ পাওয়া যায় না। এবার যারা যারা আগে অর্ডার দেয়া থাকে তাদের আপনাদের দিতে হয়। ধন্যবাদ। পরের বার যদি আমরা আসি তাহলে আপনাদের কাছ থেকে অবশ্যই নিয়ে যাব। আপনাদের দোকানটা কত বছরের? প্রায় মোটামুটি আমার জন্ম নেই তখন থেকে আছে। কাকুর যতদিন জন্ম নেই ওর আগের থেকে দোকান আছে। ইনার কাকুর যে বাবা আছে, আগে বাবা করতো, কাকু করছে, ছেলেরা করছে, 3 পিঢ়ি চলছে এটা। ও মানে এটা প্রায় 100 অনেক বছর আগে পার হয়ে গেছে। 100 পার হয়ে গেছে। 100 বছর তো আপনার এতে দিয়েছিল। আর কাকুর মোটামুটি বয়স হয়ে গেছে আপনার, না হলো 88 চলছে। 88? হ্যাঁ। আর আপনি প্রায় ধরে নিন ইনার বাবা, কাকুর বাবা ছিল, ওরপরে কাকু, এখন ছেলেরা আছে কাকুর সাথে। আচ্ছা, এটা কি পুরোপুরি আপনি নিজেই তৈরি করেন? মানে আপনারা 3 জন মিলে তৈরি করেন? না, কাকু আর ছেলে। আপনি আর ছেলে, সেই কারণে যতটা হয় লিমিটেড, যতটা পারেন। লোক রাখি নাই, লোক রাখলে এমনি হবে না, লোক রাখলে সেই টেস্টটা আসবে না। প্রচুর মানে এর ভেতরে দিয়ে কি তৈরি করেন নাকি? এইটার ভেতরে রেখে গরম করে? এইটা ভাতটা আছে, এইটা ভাতটা রয়েছে, এটার ভেতরেই হয়তো রেখে ওনারা তৈরি করেন। ভালো লাগলো দেখে। মিষ্টির দোকানটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানকার যে মিষ্টিটা রয়েছে কালাকাতটা খুব টেস্টি। আর ইনি ওনার ছেলে, ওনারা দুজন মিলে তৈরি করেন, সেই কারণে কি যতটা উনি পারেন ততটা করেন, কিন্তু এনাদের অর্ডার মোটামুটি রেগুলার বেসিক এত থাকে, প্রেশার যে থাকে যে আদার্স হট করে একটু বললে হয়তো ওনারা দিতে পারেন না, হয়তো দিতে চাইলেও দিতে পারেন না, কারণ আগের যারা আছে তারা অর্ডার দিয়ে বলে রাখে। আমরা যদি প্রথম দিনই এসে এখানে আসতাম তাহলে হয়তো অর্ডারটা দিয়ে রাখতাম। যাক, পরের বার আসলে আমরা চেষ্টা করব এখানে এসে ওনাদের থেকে কালাকাত নেওয়ার। তোমরা যদি ঘাটশিলা বেড়াতে আসো, অবশ্যই 2 দিনের যদি ট্যুর থাকে, চেষ্টা করবে যেদিন তোমরা এখানে ঢুকবে, ঢোকার সাথে সাথে এনাদের কাছে যদি চলে এসে অর্ডারটা দিয়ে দেন, তাহলে পরের দিন আশা করছি তোমরা পেয়ে যাবে, মানে যাওয়ার সময় হোটেল থেকে ছাড়ার সময় দিয়ে পেয়ে যাবে। কিন্তু দিনের দিন তোমরা যদি এসে বলো তাহলে ওনাদের থেকে একটু চাপ হয়ে যায়, কারণ ওনারা আগে থেকে অর্ডার নিয়ে ফেলেন, তো হট করে বললে ওনারা দিতে পারেন। তাই চেষ্টা করবে তোমরা যে যেদিন ঘাটশিলায় ঢুকবে, ঢোকার সাথে সাথে, আপনার দোকান নাম তো গণেশ কালাকাত, এনার দোকানটা বিখ্যাত দোকান, যে কাউকে জিজ্ঞেস করলেই ওনারা বলে দেবেন। কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে গণেশ কালাকাতের কালাকাত, তবে আর একটা বিশিষ্ট কি এনাদের যে কালাকাত, মানে গিয়ে 1 মাস তুমি বাড়িতে রাখতে পারো, নষ্ট হবে না, এনারা একটা গ্যারেন্টি দিচ্ছে। ফ্রিজেও রাখতে হবে না, নর্মাল ভাবে রেখে দিলে 1 মাস রেখে দিলেও মালটা নষ্ট হবে না, তাই তো? 1 মাসের উপরে থাকবে, যেটা আমাদের সচরাচর আমরা দেখে প্রথমে বিশ্বাস করছিলাম না, কিন্তু ওনারা বললো যে ফ্রিজে ঢোকাবেন না, কিন্তু নর্মালি আপনারা রাখলে 1 মাস আপনারা বাইরে রাখতে পারবেন। তাই তোমরা যখনই আসবে না কেন, আসার সাথে সাথে প্রথম দিনই এখানে এসে অর্ডারটা দিয়ে চলে যাবে, তার পরের দিন যখন যাবে এখান থেকে নিয়ে চলে যাবে। মানে আমরা অবশ্য যেখানেই বেড়াতে যাই সেখানে স্পেশালি কি আছে সবসময় খুঁজি, তাই সেই উদ্দেশ্যে আমরা আজকে কালকে শুনে এখানে এসেছিলাম, কিন্তু অবশ্য পাইনি বা পেলাম না, এনাদের আগে থেকে অর্ডার সব ধরা ছিল বলে আমাদের দিতে পারলো না। যাক, চেষ্টা করবো পরের বার যদি ঘাটশিলা আসি তা অবশ্যই আগে থেকে অর্ডার দিয়ে আসবো। পরের বার আমরা আসবো, অবশ্যই আসলে অর্ডার দিয়ে আপনাদের কাছ থেকে চেষ্টা করবো কালাকাত দিয়ে যাওয়ার। যাক, আমাদের ঘাটশিলা ট্যুর লোক আছে খড়গপুর কলকাতা থেকে ফোন করে দেয়, আর
যেমন আজকে আসছে মাল তৈরি হলো তাকে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ এরকমও হয় যে ওদের কাছে অ্যাভেলেবেল কিছু থাকলে ওরা দিয়ে দেয়, কিন্তু ম্যাক্সিমামই ওদের কাছে অ্যাভেলেবিলিটি থাকে না, কারণ যা অর্ডার থাকে মেন হলো ওদের মোষের দুধ। মোষের দুধটা শীতকালে বেশি পাওয়া যায় না, এবার যেটুকুনি দুধ পাওয়া যায় তার উপরে তো ওরা করে, এবার ওরা কোয়ালিটিটা ভালো করে, খারাপ করে না, যার জন্য কি যেটুকানি ভালোর উপরে যেটুকানি হয় সেটুকানি ওরা করে। দেখ তোমরা চেষ্টা করো সবসময় যেদিন আসবে সেদিনই অর্ডারটা এখানে দিয়ে চলে যাওয়া, তাহলে যাওয়ার দিন তোমরা এখান থেকে পেয়ে যাবে। আজকে আমরা দুদিন যে হোটেলে ছিলাম, হোটেল বিশাল হোটেল, মানে ঘাটশিলা স্টেশন থেকে একটু এগিয়ে একটু ভেতরে। হোটেলটা ভালো, খারাপ না, মোটামুটি ভালো। এখানে তার রুমগুলো সব গ্রাউন্ড ফ্লোরে। তা বেশ ঠান্ডার জন্য আমরা সকালবেলা বেরিয়ে এখন একটু ঘোরাঘুরি করছি। আর হোটেলের মালিকের সাথে একটু এবার কথা বলবো, ওনার রুম ট্যারিফ কী আছে, রুম ভাড়া কী আছে, কতগুলো রুম আছে, চলো একটু ওনার সাথে কথা বলি। আপনার নামটা কি, পুরো নাম? আমার নাম প্রদীপ পবন বিশ্বাস। প্রদীপ পবন বিশ্বাস। আমি এখানে ম্যানেজার হিসেবে আছি। আপনি এখানে ম্যানেজার হিসেবে আছেন, তাই? আচ্ছা, আপনাদের এই হোটেলে কতগুলো রুম আছে? আমাদের এখানে হোটেলে মোট 22টা আছে, তার মধ্যে 20টা ডবল বেড আর 2টো 4 বেড। 2টো 4 বেড। হ্যাঁ, আর ড্রয়িং ডাইনিং তো আছে, কিচেন আছে। কিচেন রয়েছে আলাদা। আপনাদের এখানে রান্না করার ব্যবস্থাও আছে? হ্যাঁ, সব পরিষেবাই পাওয়া যায় এখান থেকে। মানে টুরিস্ট পার্টিরা যদি আসেন তারা এখানে রান্না করেও কোনো অসুবিধার কিছু নেই। আর আপনাদের এখানে এখন চাপ কিরম আছে? আপনার সারা বছরই কি বুকিং এর চাপটা সারা থাকে? বছর থাকে না, মাস চারেক চাপ থাকে, তারপরে হালকা হালকা চলে, সেটা ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা, আপনাদের এখানে রুমের ভাড়া কত, রুম রেন্ট কত? এমনি স্বাভাবিক ভাড়া 999 করে ডবল বেড। হ্যাঁ, আর 4 বেড 1750 টাকা। 1750 টাকা। আর যদি আমরা অ্যাডভান্স যদি বুকিং করি, কেউ যদি তাদের কি কোনো ডিসকাউন্ট কি পাওয়া যায়? সামান্য ডিসকাউন্ট হয়, আর সামান্য সেরকম ডিসকাউন্ট আছে। আচ্ছা, তাহলে আমরা যদি বুকিং করতে চাই, যে কেউ যদি আপনাদের নাম্বার দেখে বলে, তাহলে কিভাবে করবে? হ্যাঁ, তাহলে আমাদের সঞ্জয় বাবু আছেন মালিক, সঞ্জয় দত্ত, ওনার এই ইয়েটাতে করে করবেন। সঞ্জয় দত্ত? হ্যাঁ, সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত ওনারের নাম। ওনার কার্ডটা আমি এখানে তুলে উনি নিই। মালিক হিসেবে আছেন, উনি এই গেস্ট হাউসের মালিক। আর ডাইরেক্ট করে যতটুকু ডিসকাউন্ট উনি দিয়ে দেন। ডাইরেক্ট হলে যতটুকু ডিসকাউন্ট আর উনি দিয়ে দেন। আর ওর সাথে সাথে আপনার নাম্বারটা একটু বলুন, আপনার ফোন নাম্বার। 8670 হ্যাঁ 29 হ্যাঁ 1294। 1294। তা আমরা চেষ্টা করবো আগে থেকে বুকিং করে আসলে জিনিসটা সুবিধা হয়। সুবিধাও হয়, আর ডিসকাউন্টও যতটুকু যা পাবেন মালিক তরফ থেকে আপনি পেয়ে যাবেন। পেয়ে যাবো। হ্যাঁ, যতটুকু মানে ইয়েতে যে পজিশন বুঝে তখন। কিন্তু মোটামুটি আপনাদের কাছে সারা বছর লোকের চাপটা ভালোই আছে। আমি যা দেখলাম আশেপাশে সবসময় হোটেল সব ফুলই রয়েছে, মানে প্যাকট্যাপই রয়েছে, মানে টুরিস্টরা সব ভালোই, অনেকেই এসছে। শীতকালে চাপটা বেশি থাকে না গরমকালে একটু চাপ? শীতকালে একটু চাপটা বেশি থাকে। যাক, এনাদের হোটেলটা বেশ ভালো। আমি একটুখানি ঘুরে তোমাদের দেখাই। এনাদের হলো গার্ডেনটা, এখানে একটা ভালো গার্ডেন রয়েছে হোটেলের সাথে সাথে। তা মিডিল পজিশনে গার্ডেনটা ওনারা খুব সাজিয়ে রেখেছেন, যাতে ওনাদের রুমগুলো ট্যারিফগুলো ঠিকঠাক। আর ওনাদের রুমগুলো সব গ্রাউন্ড ফ্লোরে, ওনাদের ফার্স্ট ফ্লোরে কোনো রুম নেই, সবই গ্রাউন্ড ফ্লোরে পরপর রুম। তা সবই লাইন দিয়ে পর অনেকগুলো প্রায় রুম। আর মিডিলের যে নিজেরা গার্ডেনটা করে রেখেছেন, গার্ডেনটা খুব সাজিয়ে সুজিয়ে রেখে দিয়েছে, যাতে সন্ধ্যেবেলা হলে ওনাদের কিছু লাইটিং ফাইটিং আছে, সেগুলোতে আরও জায়গাটা খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। হোটেলের পরিবার একদম শেষে গিয়ে ওনাদের কিচেন আছে, মানে কেউ যদি রান্না করতে চান তাহলে ওই কিচেনে, টুরিস্ট পার্টিরা যদি আসেন তাহলে ওখানে রান্না করেও ওনারা খেতে পারেন, সেই জায়গা ওনারা করে দেবে। জায়গাটা ঘুরলাম বেশ, হোটেলটাও অনেকটা বড়, ওনাদের বাইরেও হোটেলের পুরো ফাঁকা জায়গা, কেউ যদি গাড়ি নিয়েও আসেন ওনাদের পার্কিংয়ের ফুল ব্যবস্থা রয়েছে, তার জন্য এক্সট্রা কোনো কস্ট নেই। আমরা এখন ঘাটশিলা রেল স্টেশনে ইস্পাত এক্সপ্রেসে যাব। 2:20 নাগাদ ইস্পাত এক্সপ্রেস ট্রেন আসছে, তা ওই ট্রেনেই করেই আমরা আবার যাত্রা শুরু করব বাড়ির দিকে। তা আমরা এখন বাজে 2টো, আমরা স্টেশনে চলে এসেছি। 2:30 নাগাদ ইস্পাত এক্সপ্রেস আসবে, ওখানে আমাদের ডিউটিতে সিটিং পড়বে, উঠে আমরা তারপর হাওড়া টু বাড়ি। যাক, ট্যুরটা ভালোই কাটলো আমাদের। ঘোরাটাও 3 দিন বেশ ভালোই হলো। ঘুরে আমরা বেশ অনেক কিছু নতুন স্পট দেখলাম ঘাটশিলায় ঘুরে। কিন্তু ঘটনা হলো এখন আরও আধ ঘন্টা 1 ঘন্টা ট্রেন লেট হতে পারে,
এখন কতক্ষণ স্টেশনে বসে থাকতে হবে সেটাই ভাবছি। ঘাটশিলা থেকে আমরা ট্রেনে রওনা দিয়ে দিয়েছি। ট্রেন এখন প্রায় ছেড়ে দিয়েছে, 20-25 মিনিট হয়ে গেল ঘাটশিলা থেকে। হাওড়ায় গিয়ে আমরা স্টেশনে নামব। প্রায় 3 ঘন্টা সময় লাগে ঘাটশিলা থেকে হাওড়া, কিন্তু একটু ট্রেনটা লেট আছে। লেট থাকার দরুন হয়তো আমাদের কতক্ষণ এখন লেট হবে সেটা পার্টিকুলার আমরা এখন বলতে পারবো না। এখন দেখা যাক ট্রেনটা কতক্ষণ লেট যায়, তখন আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে। ফাইনালি আমরা হাওড়া এসে ঢুকে গেলাম। এখন বাজে 8টা। তো ট্রেন প্রায় 2 ঘন্টার মতো লেট ছিল। যাক, মোটামুটি ঠিকঠাকভাবেই আরামে চলে আসলাম। ট্যুরটা বেশ ভালোই হলো। 2 ঘন্টা লেট, এখান থেকে আমরা এখন ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি। যাক, আমাদের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিও আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।